আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরো একবার স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা ইতিমধ্যেই দেখেছো আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বেশ কয়েকটি পেজ কমপ্লিট করে দিয়েছি। আজকে আমি বাকি পেজগুলো কমপ্লিট করে দেবো বলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সব পেজগুলো কমপ্লিট করো, তাহলে দেখবে তোমাদের প্রথম সেমিস্টারে যে পরীক্ষাটি হবে ভূগোল বিষয়ে খুব ভালো রেজাল্ট করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং পেজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নাও। আমি তোমাদেরকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার শেষ দুটো পেজ কমপ্লিট করে দেব, তাই তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থেকো এবং টোটাল রায়মার্টিন প্রশ্নবিচিত্রার সম্পূর্ণ পেজগুলো কমপ্লিট করে নাও। দেখো 15 দাগের স্কুলটিতে 1 দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো ল্যাম্বার্ট। তারপরে ছিল যে প্রক্রিয়ায় সবথেকে ধীর গতিতে সম্পন্ন হয় তা হলো আরোহণ। তারপরে দেখো রয়েছে হিমশিড়ির অবনমিত অংশে জল জমে সৃষ্ট হ্রদকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। তারপর রয়েছে জলবিভাজিকা ক্ষয়প্রাপ্ত হয় মস্তকমুখী ক্ষয়ের মাধ্যমে। তারপর রয়েছে দেখো পুলিকট হ্রদ যে রাজ্যে অবস্থিত তা হলো অন্ধ্রপ্রদেশ। তারপর রয়েছে দেখো সাতমালা পাহাড় যে রাজ্যে অবস্থিত তা হলো তেলেঙ্গানা। তারপর রয়েছে মাইথন বাঁধ বরাকর নদীর উপর নির্মাণ করা হয়েছে। তারপর রয়েছে দেখো মালব মালভূমি যে শিলা দ্বারা গঠিত তা হলো ব্যাসল্ট। এরপর আমি চলেছি দুয়ের দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তার প্রথমে ছিল শূন্যস্থান পূরণ, যে দুধসাগর জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত, এটি হবে গোয়া। তারপর রয়েছে দেখো লোকটাক হ্রদে ভাসমান উদ্যানটির নাম কি, এটির উত্তর হবে কেইবুল লামজাও। তারপর রয়েছে দেখো পশ্চিম ভারতের গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত নদীটি হলো তাপ্তি। তারপরে দেখো উঁচু নিচু ভূমির মাধ্যমে বা ভূমির জন্য বায়ুবাহিত পদার্থসমূহ আটকে গিয়ে সঞ্চয়কে ড্যাশ বলে, এটি হবে অধিগ্রহণ প্রক্রিয়া। এরপর রয়েছে দেখো বিশ্বের দ্বিতীয় দ্রুততম হিমবাহ হলো সিয়াচেন। যদি বলতো বিশ্বের দ্রুততম হিমবাহ তখন তোমরা লিখতে জ্যাকবসান, যেহেতু দ্বিতীয় বলেছে তাই তোমরা সিয়াচেন করছি। দুয়ের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম ছিল সিন্ধু নদীর উৎস অঞ্চলের নাম লেখো, এটির উত্তর হবে সিনখাবাব হিমবাহ থেকে। তারপর রয়েছে দেখো কোন ধরনের হিমবাহের মাধ্যমে বা হিমবাহের লোপ সৃষ্টি হয়, এটি হবে পাদদেশীয় হিমবাহ। তারপরে ছিল রেগুলেশন কি, এটির উত্তর লিখবে হিমবাহ পর্বতের গা বেয়ে নেমে আসার সময় হিমবাহের ভূমি সীমানায় গলনাঙ্ক কমে বরফ জমে জলে পরিণত হয়, পরে চাপহাস পেলে ওই জল বরফে পরিণত হয়। এই প্রক্রিয়াকেই পুনর্জমাটকরণ বা রেগুলেশন বলে। তারপর দেখো রয়েছে ভারতের দীর্ঘতম সুড়ঙ্গটির নাম লেখো, এটি হবে চেনানি নাসরি টানেল বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। আর একটা কোশ্চেন ছাড়া হয়ে গেছে, দেখো ভারতের একজন নদী বিজ্ঞানীর নাম লেখো, ওটার উত্তরটা লিখবে তোমরা ভূবিজ্ঞানী মরি সাওয়া। চলে আসলাম 16 নম্বর স্কুলটিতে। তার 1 দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল যে প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে তা হলো পর্যায়ন। তারপর রয়েছে কিউসেক হলো নদীর জলপ্রবাহ মাপার একক। 3 ছিল মাশরুম রক নামে পরিচিত গৌড়। 4 ছিল ডিম ভর্তি ঝুড়ি বলা হয় ড্রামলিনকে। 5 ছিল পীরপাঞ্জাল ও জাস্কর পর্বতের মাঝে অবস্থিত কাশ্মীর উপত্যকা। 6 ছিল যে রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে তা হলো অন্ধ্রপ্রদেশ। তারপর দেখো গোদাবরী নদীর একটি উপনদী হলো ইন্দ্রাবতী। তারপরে যে হীরাকুদ জলধারা তৈরি হয়েছে মহানদীতে। এরপর দেখো 2 দাগে তার প্রথম ছিল শুদ্ধ অশুদ্ধ। তার প্রথম প্রশ্ন ছিল হিমশিড়ির অবনমিত অংশে জল জমে সৃষ্ট হ্রদকে বলে প্যাটার্ন স্টার হ্রদ, এটি শুদ্ধ। তারপর দেখো রয়েছে মহীসোপান মৃদু ঢালযুক্ত হলে বদ্বীপ ধীরে ধীরে গঠিত হয়, এটি হবে অশুদ্ধ। এরপর আমি চলে যাচ্ছি শূন্যস্থান পূরণ। তার প্রথমে ছিল প্রশস্ত নদী মোহনাকে ড্যাশ বলে, এটি হবে খাঁড়ি। তারপর রয়েছে দেখো ভারতের প্রবেশদ্বার বলা হয় ড্যাশ বন্দরকে, এটি হবে মুম্বাই। এরপর রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার মাধ্যমে মন্থরভূ সৃষ্টি হয়, এটি হবে অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে। তারপর রয়েছে দেখো পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো, এটি হবে রোটাং। তারপর রয়েছে দেখো ভারতের বৃহত্তম নদী অববাহিকার নাম কি, গঙ্গা নদীর অববাহিকায়। এরপর আমি চলে আসলাম বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। প্রথমে রয়েছে পেনিপ্লেন, এটি হবে ডেভিস। তারপর জনবহুল রাজ্য, এটি হবে উত্তরপ্রদেশ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলটি তোমাদের যদি হেল্প করে থাকে, তাহলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। এতক্ষণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো করে পড়াশোনা করো, রেজাল্ট ভালো করো, তারপরে ভালো রেজাল্ট হলে আমাকে কমেন্ট বক্সে জানিও।